দর্শক আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। 5টি বিধানসভা নির্বাচনের মধ্যে 4টি বিধানসভা নির্বাচনে পর্যদস্ত হওয়ার পর কংগ্রেস তড়িঘড়ি করে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেও সবাই মত না দেওয়ার ফলে বা সবাই এই বৈঠকে যোগ না দেওয়ার ফলে এই বৈঠক পিছিয়ে গিয়েছে। জানা যাচ্ছে 17ই ডিসেম্বর ইন্ডিয়া জোটে পরবর্তী বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসে ইন্ডিয়া জোটে পরবর্তী বৈঠক হতে পারে এমনটা পূর্বাভাস। বুধের বৈঠক স্থগিত হওয়ার পর আরজেডি সুপ্রিমো লালু যাদব মঙ্গলবার বিকালে ঘোষণা করেন জোটের পরবর্তী বৈঠক হতে পারে 17ই ডিসেম্বর। পাটনা, বেঙ্গালুরু, মুম্বাইয়ের পর চতুর্থ বৈঠক কোথায় বসবে তা এখনও ঘোষণা করা হয়নি। রবিবার মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড় কংগ্রেসে ভরাডুবির পর মল্লিকার্জুন খড়গে তড়িঘড়ি বুধবারের নয়াদিল্লির বৈঠকের ডাক দিয়েছিলেন, কিন্তু মঙ্গলবার সকালের মধ্যে জানা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলেই জানিয়ে দিয়েছে। কংগ্রেস সূত্রে আরও জানা যাচ্ছে তামিলনাড়ুতে বন্যা পরিস্থিতির কারণে স্টালিন রাজ্য ছেড়ে যেতে পারবেন না। নীতিশ কুমার অসুস্থ থাকায় তিনি এই বৈঠকে যোগ দিতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে বলেই তারাও এই বৈঠকে যোগ দিতে পারবেন না। বুধবারের বৈঠকে তারা থাকতে পারবেন না জেনেই দ্রুত তা স্থগিত করে দেন কংগ্রেস, অর্থাৎ পরবর্তী বৈঠকের জন্য ঘোষণা দিয়েছে লালু প্রসাদ যাদব। এখন দেখার বিষয় এই বৈঠক কবে হয় এবং কোথায় হয়, সে বিষয়ে কোনো রকম কিছু ঘোষণা দেয়নি। ঘোষণা দিলে আবার পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। শুধুমাত্র আমরা জানতে পেরেছি চলতি মাসে ইন্ডিয়া জোটে পরবর্তী বৈঠক হবেই, কিন্তু সেটা কোথায় হবে সে বিষয়ে জানানো হয়নি। বুধবারের পরিবর্তে সেই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে 17ই ডিসেম্বর। অন্যদিকে রাগঢাক না করে একেবারে জামিনের আবেদন করলেন সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডল। কি জানিয়েছে এবার বিস্তারিত জানাবো। এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন একদা বীরভূমের দুর্দণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শীর্ষ আদালতে জামিনের আবেদন জানিয়ে মঙ্গলবার বেশ কিছু মন্তব্য শোনা গিয়েছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি মুখে। তা নিয়ে নানা জল্পনাও ছড়িয়েছে। গরু পাচার মামলায় গ্রেপ্তারের পর প্রথমবার জেলেই বন্দি থাকা অবস্থায় আবেদন করেছেন যে জামিনের জন্যে। পরে ইডি তাকে দিল্লি নিয়ে গিয়ে তিহাড়ে আটকে রেখেছিল। মেয়ে সুকন্যাকেও তিহাড় জেলে বন্দি রাখা হয়েছে। জামিন চেয়ে এবার শীর্ষ আদালতে কাতর আবেদন কেষ্টর। সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডল বলেন, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক জামিন পেয়ে গিয়েছেন। বিএসএফ আধিকারিক নীতিশ কুমার বা সতীশ কুমার জামিন পেয়েছেন। আমি এই গোটা ঘটনার মাস্টারমাইন্ড নই, কেন আমাকে জেলে আটকে রাখা হচ্ছে? অনুব্রত মণ্ডলের মুখ থেকে এমন কথা শোনার পর সুপ্রিম কোর্ট তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ইডি সিবিআইয়ের আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.বি. রাজু শুরু থেকেই এদিন অনুব্রত মণ্ডলের জামিনের তীব্র বিরোধিতা করেছে। তিনি সওয়াল দাবি করেন, অনুব্রত মণ্ডল যথেষ্ট প্রভাবশালী রাজনীতিবিদ, তাকে এখনই জামিন দেওয়া উচিত হবে না। তিনি আরও জানিয়েছেন, জামিন পেয়ে গেলে গোটা তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। সে কারণেই আবারও তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। সব সওয়াল জবাব শুনে সর্বোচ্চ আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো চার্জ গঠন করা হলে তারপর তা গোটা বিষয়টি ভেবে দেখা হবে। আগামী জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছেন বিচারক। সুতরাং বলা যায়, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও জামিন পেলেন না অনুব্রত মণ্ডল। আপাতত তিনি জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত জেলেই কাটাবেন বলেই জানা যাচ্ছে। এখন দেখ তার পরবর্তী শুনানির দিন তিনি জামিন পাবেন নাকি আবার ফের জেল মেয়াদের দীর্ঘস্থায়ী অনুব্রত মণ্ডল থাকতে হবে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।